আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাবির ভিতরে যেমন আধ্যাত্মিক কথা এবং তাসাউফের কথাগুলো শেরের মাধ্যমে উনি নিয়ে আসছেন, এইভাবে থানবী রাহমাতুল্লাহ আলাইহি তাসাউফের ইলমগুলোকে অর্জন করেছেন। আর এই তাসাউফের ইলম থানবী সাহেব শিখেছেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ভারতবর্ষের লোকেরা অভিযোগ করলো, থানবী সাহেব এত বড় আলেম, আপনি 1500 কিতাবের লেখক, তাসাউফ শিখতে গেছেন, যারে পীর বানাইছেন তারে কেউ মৌলানা তো দূরের কথা কারি সাহেবও বলে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তাকে কেউ চেনে না। কার কাছে গেছেন? থানবী সাহেব যখন আলেমরা প্রশ্ন করলেন কার কাছে গেছেন তাসাউফ, কাকে আপনি পীর ধরছেন, এখন থানবী সাহেব বলছেন, তু মুজাম্মাল আজ জামালে চিশতি, তু মুকাম্মাল আজ কামালে কিশতি, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আমার এলেম আর আমলে যা পূর্ণতা দেখেছো সব কিছুই হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির এলেমের বরকত। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. وقال الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم: إن لله أهلين من الناس. قالوا: ومن هم يا رسول الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: هم أهل القرآن، أهل الله وخاصته. وقال عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين. وإنما أنا قاسم والله يعطي، أو كما قال عليه الصلاة والسلام. কয়েকবার আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا مزيدا إلى يوم الدين. পবিত্র কোরআনুল কারীমের মূল শিক্ষা, আকাইদ, তাসাউফ, ফিকহের সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, যার পরবর্তী রূপরেখা ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত প্রত্যেকটি 10 ভাগে বিভক্ত এবং বিশেষ করে মুহলিকাত এবং মুনজিয়াতের জন্য আরও 80 প্রকার ফরজ মাসালার সমষ্টি। পবিত্র কোরআনুল কারীমের এই ইলমে দ্বীনের মহা জরুরি 3 দিনব্যাপী মাহফিলের প্রধান ওয়াইজ ও শিক্ষক, আমারও তাসাউফের উস্তাদ, আপনাদেরও তাসাউফের উস্তাদ, প্রাণ প্রিয় মুসলিহ ও মুর্শিদ মাদ্দাজুল্লাহু আলাইনা। মঞ্চ উপস্থিত আছেন দুদুল দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব কেবলা এবং দুদলের
বড় হুজুর হযরত আল্লামা আব্দুল ওয়াদুদ সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় উস্তাদ মুহতারামুল মাকাম হযরত মাওলানা আবুল কালাম ফারুকী সাহেব, নায়েবে রসুলের সুযোগ্য সাহেবজাদাগণ, ইলম পিপাসু ভাইরা আমার, খুব সংক্ষেপে অল্প কিছু কথা আপনাদের খেদমতে আরজ করব। কোরআন এবং আহাদিসে মুবারকের ভিতরে যত জিনিসের ফাজাইল মানাকিব বর্ণনা করা হয়েছে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, সব থেকে বেশি আল্লাহর নবী ইলমের মর্যাদা বর্ণনা করছেন। وعلم آدم الأسماء كلها, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7 লক্ষ ইলম দান করেছিলেন। আর ওই ইলমের মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এবং জিন্নাতদেরকে সকলকে আদেশ করেছিলেন, ইলমের বরকতে আমার আদমকে তাজিমে সিজদা করো। আল্লাহ ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত জিনিসের ইলম, সমস্ত জিনিসের নামের ইলম, শুধু নাম না, সমস্ত ইলম আল্লাহ আদমকে দিয়েছিলেন। এই জন্য হযরত আদমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা এবং জিন তাদেরকে আল্লাহ তাআলা সিজদা করার জন্য আদেশ করেছিলেন। তো ইলমে দ্বীন এমনই এক জওহার, ইলম এমন এক মহামূল্যবান মুক্তা, যার থেকে দামি কিছু হইতে পারে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো এত ইলম শিক্ষা করা, পড়ার এর সুযোগ নাই। ইবাদাতের ভিতরে ইবাদাত, একটা ইবাদাত, একটা মুআমালাত, একটা মুহলিকাত, ইবাদাতের ভিতরে ৩৮,০০০ মাসাইল আছে। কত মাসাইল? ৩৮,০০০। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শুধু ইবাদতের ভিতরে ৩৮,০০০ মাসাইল। তো আমাদের তো এত মাসাইল আয়ত্ত করা সম্ভব না। আমাদের এতটুক প্রয়োজন যেটুকুর জন্য আমি আখিরাতে মুক্তি পাইতে পারি। এই জন্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লিখে গেছেন, আল্লাহর বাইন ফি উসুলুদ্দিন, আল্লাহর দিনের যে 40 উসুল, এই 40 উসুল হুজুরের দরবারে, নায়েবে রসুলের দরবারে আপনারা শিক্ষা গ্রহণ করেন। এই 40 উসুল যদি কোনো ব্যক্তি শিক্ষা এবং আমল, শিক্ষা এবং আমল, শিক্ষা এবং আমল দুটো যদি করে, আশা করা যায় এই ব্যক্তি কিয়ামতের ময়দানে মাপ পেয়ে জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শাস্ত্রের একজন ইমাম ছিলেন ইমাম আবু হাতেম আল রাজি রাহিমাহুল্লাহ। উনি 10 লক্ষ মোট আহাদিস আসার, মুহাদ্দিসিনদের পরিভাষায়, যারা আমরা হাদিস পড়াই, মুহাদ্দিসিনদের পরিভাষায় হাদিসের সর্বোচ্চ ডিগ্রি 3টা। একটা হলো হাফিজুল হাদিস, আর একটা হলো হুজ্জাতুল হাদিস, আর একটা হলো হাকিমুল হাদিস। হাফিজুল হাদিস বলা হয় যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ করেছেন এবং তার অর্থ এবং 1 লক্ষ হাদিসের যারা রাবি, বর্ণনাকারী, কোনোটার ভিতরে 3 জন, 5 জন, 7 জন, তাদেরও সকলের জিন্দেগির শুরু হইতে শেষ পর্যন্ত সব জানেন। হাফিজুল হাদিস। হাকিমুল হাদিস আর একটা হলো হুজ্জাতুল হাদিস। হুজ্জাতুল হাদিস হলো যিনি 3 লক্ষ হাদিস মুখস্থ করেছেন, 3 লক্ষ হাদিসের সমস্ত রাবিদের জীবনে জানেন। আর মুহাদ্দিসিনদের পরিভাষায় সব থেকে বড় ডিগ্রি হলো হাকিমুল হাদিস। হাকিমুল হাদিস হলো যিনি 10 লক্ষ আহাদিস আসার মুখস্থ করেছেন, তাকে বলা হয় হাকিমুল হাদিস। হযরত ইমাম আবু হাতেম রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি 10 লক্ষ হাদিসের হাকিম ছিলেন। সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ, কলিজা ফেটে যাবে ওনার জিন্দেগি। ওনার জিন্দেগির মধ্যে লিখছেন, ইমাম আবু হাতেম রাজি রাহমাতুল্লাহ বলেন, আমি 5000 মাইল পথ পায়ে হেঁটে গিয়েছি মরুপ্রান্তে। আমার খাবার ফুরিয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে, এরপরেও আমি সফর করেছি।
কিন্তু 5000 মাইল পরে আমি আমার জিন্দেগির সফর গণনা করাই শেষ করেছি। উনি 25 বছর বয়সে সফর করা শুরু করেছিলেন ইলমের জন্য। আজকে আমরা হক্কানে আলেমের কাছে, হুজুরের কাছে আমরা কাছ থেকে আসতে পারি না। কোনো আলেম যদি আয়ত্ত করে নেয় তার বিষয়টা আলাদা, কিন্তু সাধারণ যারা আয়ত্ত করে নেয় এরকম লাখো কোটি মানুষ আছে না, লাখো কোটি মানুষ আছে। হুজুর বলছেন যে এক সময় ছিল যে তাসাউফের নামও নেওয়া যায়নি, অথচ হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত কুতবে দাওরান আল্লামা আশরাফ আলী থানভী অসংখ্য কিতাব লিখছেন। তার ভিতরে উনি আত-তাসাউফ আন মুহিম্মাতিত তাসাউফ, তাকাশুফ আন মুহিম্মাতিত তাসাউফ এক কিতাবই তো 700 পৃষ্ঠায় লিখছেন। এক কিতাব 700 পৃষ্ঠা। অসংখ্য কিতাব লিখে গেছেন থানভী সাহেব। মাসায়েল তাসাউফ, তাফসীর জগতের ভিতরে একখানা তাফসীর বায়ানুল কোরআন থানভী সাহেব লিখছেন। এর প্রত্যেকটা আয়াতের হাসিয়ায় উনি লিখছেন মাসাইলুস সুলুক। এই তাসাউফের আরেক নাম কিন্তু ইলমুল সুলুক, ইলমুল আখলাক, ইলমুল কলব, ইলমুস সির, ইলমুল লাদানি, যেই নামেই আপনি বলেন না কেন, প্রত্যেকটা আয়াতের সঙ্গে সঙ্গে তিনি তাসাউফের মাসালা লিখে গেছেন। আর থানভী সাহেব দুঃখ করছেন, বলছেন দুঃখ করছেন, 15 বছর একজন মাওলানা হইতে পারে, কিন্তু এই তাসাউফের এই মাসালাগুলি শেখার জন্য মানুষ 6 মাসের সময় ব্যয় করে না। ইমাম আবু হাতিম রাজি রহমতুল্লাহ আলাইহি হায়াতে জিন্দেগির মধ্যে লিখছেন 5000 মাইল পথ যাওয়ার পরে গণনা করা তিনি বন্ধ করে দিয়েছেন। উনার হায়াতের জিন্দেগি লিখেছেন যিনি আল্লাহর এই দুনিয়ার সব থেকে বড় আলেম আল্লামা আবুল ফাত্তাহ আবু হুদ্দা রহমাতুল্লাহ আলাইহি মুলকে শামের হানাফি মাযহাবের গোটা পৃথিবীর উনি শাইখুল ইসলাম আল্লামা আবুল ফাত্তাহ আবু হুদ্দা রহমাতুল্লাহ আলাইহি। উনি আরবিতে একটা কিতাব লিখছেন সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসীল। অতীত যুগের উলামায়ে কেরাম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য কি পরিমাণ কষ্ট, ধৈর্য, সবর, মুজাহেদা এবং ত্যাগ তেনারা স্বীকার করেছেন। এই কিতাবের মধ্যে লিখছেন উনি 25 বছর বয়সে সফর করা শুরু করছিলেন আর বাড়িতে ফেরত আসছেন 65 বছর বয়সে। সুবহানাল্লাহ হবে না জোরে? আল্লাহ। এ পর্যন্ত পৃথিবীর বুকে যে 3.5 লাখের মতো তাফাসির আছে, এর 1 নম্বর তাফসির হলো তাফসিরে তাবারি, ইমাম ইবনু জারির তাবারি রহমতুল্লাহ আলাইহি। উনার হায়াতে জিন্দেগির ভিতরে আসছে উনি কোরআন হাদিসের ব্যাখ্যা লিখে গেছেন 3,58,000 পৃষ্ঠা। আজকে না, এখন তো গুগলে ভয়েস কমান্ড দিলে লেখা হয়ে যায়। উনি যেই যুগে 3,58,000 পৃষ্ঠা লিখেছেন, ওই যুগে দুনিয়াতে কোনো কম্পিউটার দূরের কথা, টাইপিং মেশিন নিয়ে আসে না। উনি যদি এই যুগের মানুষ হইতেন তো কত কোটি পৃষ্ঠা উনি লিখে যাইতে পারতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের ভিতরে অনেক মানুষ আছে যাদেরকে মানুষ খুব সাধারণ মানুষ মনে করে, কিন্তু ওই মানুষগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ। মানুষের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর পরে। সাহাবা কেরাম বলে হে আল্লাহ রসুল, তারা কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা কোরআন হাদিসে পারদর্শী, কোরআন হাদিস তত্ত্ববিদ আলেম, এরা হলো আল্লাহর পরিবারের সদস্য। নারে তাকবীর, নারে তাকবীর। খুব ছোট কথা এটা আমরা সাধারণ মানুষ, আমরা এটার ওজন বুঝি না। যারা মুহাক্কিক মুদাক্কিক তারা বোঝে যে এইটা হিমালয়ের চূড়া এভারেস্টের থেকেও এর ওজন বেশি। আল্লাহ আল্লাহ। এই জন্য সাহেবে ইলম, আলেমের সুহবাত, ইলম অর্জন হয় 2টি মাধ্যম দিয়ে। হিদায়াতের 2টি রাস্তা, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ আল্লাহর পথের পূর্ণাঙ্গ ইলম যিনি রাখেন ওই রিজালুল্লাহ। আর একটা হলো কিতাবুল্লাহ, কোরআন এবং হাদিস। আরে কোরআন হাদিস পাঠ করতে হবে কার থেকে?
ওই রিজালুল্লাহ যারা আল্লাহর সেই এলেমের অধিকারী। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জিন্দেগি যদি আপনি দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে প্রায় 1,40,000 সাহাবী ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট বলছেন, আসহাবি কানজুম বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার যে কোনো একজন সাহাবীকে যদি ফলো করো তুমি হিদায়াত পেয়ে যাবে। অথচ আপনি যদি চিন্তা করেন, এমনও সাহাবী আসছে যেই সাহাবী বেশি দিন রাসূলুল্লাহকে পান নাই, এমনও সাহাবী পাইছেন এইমাত্র ইসলাম কবুল করছেন, সঙ্গে সঙ্গে জিহাদে গেছেন, জিহাদে গিয়ে তিনি মারা গেছেন। এমনও সাহাবী আসছেন, হাদিসের মধ্যে আসছে হযরত আসলাম রাইমাল গানাম, উনি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবার যুদ্ধে যান, তো খাইবারে তো ইহুদিদের অনেক বড় কিলা ছিল। তো এই প্রস্তুতি নিচ্ছে ইহুদিরা। এক বকরির রাখাল আমের নামক এক ইহুদি, তার রাখাল ছিল হযরত আসলাম। তো উনি বকরি নিয়ে যাচ্ছেন, তো দেখে তার মালিকরা ঢাল, তীর, ধনুক এগুলো খুব সংগ্রহ করছে। জিজ্ঞাসা করছে, দেখেন আলেমের নবী রাসূল মুহাক্কিক আলেম, তাদের কি শান, কি মানাকিব। বলছে তোমরা এগুলি প্রস্তুতি নিচ্ছ কেন? বলছে আমরা যুদ্ধ করব। কার সঙ্গে? বলছে মুহাম্মাদের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি। বলছে মুহাম্মদ কে? বলছে তিনি নাকি আল্লাহ রাসূল বলে দাবি করছেন। বলছে তিনি কোথায়? বলছে ও যে মুসলিম যে শিবির, খাইবারে মুসলিম শিবিরের ভিতরে অবস্থান করছে। তো এই বকরির রাখাল রাইমাল গানাম হযরত আসলাম, উনি আস্তে আস্তে করে ওখানে আসছেন। আসে হযরত আলীর সঙ্গে দেখা। হযরত আলীকে বলছেন, আচ্ছা তোমাদের নবী কোথায় আছেন? বলছে এই তাঁবুর ভিতরে। বলছে আমি কি তার সঙ্গে একটু দেখা করতে পারি? বলছে হ্যাঁ অবশ্যই পারো। হাদিসের মধ্যে আসছে ওই সাহাবী, যে ব্যক্তি বকরি রাখালি করে, মাছ বিক্রি করে, ওর গায়ে কিসের গন্ধ থাকে? মাছের গন্ধ। যে ব্যক্তি গোশত বিক্রি করে তার গায়ে কিসের গন্ধ? যারা বকরি পালে আরবের মরুভূমির ভিতরে, তার গায়ে তো গোটাই বকরির মতোই গন্ধ। তো এই অবস্থায় বকরির গন্ধ, আরবের সেই ঘাম সবগুলো নিয়ে উনি ওখানে দাঁড়াইছেন। বলছে আমার মতো এই বকরির রাখাল, আমার শরীর থেকে বদবু, দুর্গন্ধ, ঘাম, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে পারবো? বলছে কেন পারবা না? অবশ্যই পারবা। বলছে তিনি আমার সঙ্গে দেখা করবেন? তখন হযরত আলী বলছে রাসূলুল্লাহ তোমার সঙ্গে দেখাও করবেন, তোমার কথাও শুনবেন, তোমাকে বুকিয়েও নেবেন। তো এই বকরির রাখালের খুব আশ্চর্য লাগছে, এই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করবে। বলছে তাহলে আমাকে একটু দেখা করাও। তো তাঁবুর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়তেছিলেন। তো ওই বকরির রাখাল আসলাম বলছেন, আচ্ছা আপনি কি আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। বলছে আপনার কি দাওয়াত, কি আপনার ম্যানিফেস্টো কি? বলছে আমার ম্যানিফেস্টো হলো আমি দুনিয়ার মানুষকে হিদায়াতের পথে আহ্বান করি, মানুষের আকীদাকে দুরস্ত করি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাই। মুখতাসার কথা বলছে জান্নাত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অফুরন্ত নিয়ামতের যৎকিঞ্চিত বর্ণনা দিয়েছেন। তখন ওই বকরির রাখাল বলছে আমি কি ওই জান্নাত পাইতে পারি? রাসূল বলছেন হ্যাঁ তুমিও পারো। বলছে কি বললি পাবো? বলছে তুমি কলেমা পাঠ করো, শাহাদা পাঠ করো, আমাকে রাসূল বলে মানো। উনি সঙ্গে সঙ্গে শাহাদা পাঠ করে নিয়েছে। বলছে তাহলে আমি কিভাবে পাবো? বলছে তাহলে তুমি এখন জিহাদ করো। হাদিসে পাকের মধ্যে আসছে কিতাবুল মাগাজির ভিতরে, এই বকরির রাখাল জিহাদে গেছেন, ওই জায়গায় মারা গেছেন। সাহাবায়ে কেরাম লাশ নিয়ে আসছেন, সবাই বলছে ইনাকে তো চিনি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের চেনা লাগবে না, কয়েক মিনিট পূর্বে সে তোমার নবীর কাছে কলমা পড়ে বায়াত হয়ে মুসলমান হয়েছে। তাকে জানাজার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা রেডি করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নী আরা, আমি রাসূল দেখতে পাচ্ছি তার ডাইনে এবং বাম পাশে দুইজন জান্নাতের হুর অপেক্ষা করতেছেন। তোমরা বলছো যে এই ব্যক্তিকে চিনি না, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনি। এই ব্যক্তি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে সঙ্গে সঙ্গে জান্নাত পেয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ। এই সাহাবী জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দেখতে পাচ্ছি তার ডান পাশে এক হুর,
বাম পাশে এক হুর এই শহীদের জন্য অপেক্ষা করতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইলম, রাসূল তো দুনিয়াতে কিছুই রেখে যান নাই, কি রেখে গেছেন? লা ইউআরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে কোনো সম্পদ রেখে যান নাই, রেখে গেছেন ইলম। এই ইলম যারা নেবে, এই ইলম যারা অর্জন করবে, এরাই সত্যিকারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের মিরাস পেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন, গিয়ে বলছেন, ও মদিনাবাসী, মসজিদে নববীর ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পদ তাকসিম করা হচ্ছে, কে আসো আসো নিয়ে যাও। সাহাবা কেরাম বাজার থেকে দৌড়ে আসছেন, এসে দেখে মসজিদের ভিতরে শরীয়তের দ্বীনের মাসলা মাসাইল বলা হচ্ছে। তো ওই আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছেন মদিনাবাসী, আবু হুরায়রা, আপনি বললেন যে রাসূলুল্লাহর সম্পদ বন্টন করা হচ্ছে, তো কই সে সম্পদ? বলছে এগুলাই তো। এই আল্লাহু আকবার, আল্লাহ। কোনো মানুষ যদি নিজেকে চমকাইতে চায়, এক নম্বর তাকে ইলম অর্জন করতে হবে, আর এই ইলমের সঙ্গে তার আমলি জিন্দেগি বানাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তিনার সাহাবীদেরকে ইলম দিছেন, তিনার সে ইলমের কি পরিমাণ তাসির আল্লাহ তাআলা দিছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা জানেন যে মদিনার মুয়াজ্জিন কে ছিল? সবাই জানেন কে ছিল? মদিনার মুয়াজ্জিন দুইজন ছিলেন, একজন বিলাল আর একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। দুইজন পালি করে আজান দিতেন। কিন্তু মক্কার মুয়াজ্জিন কে ছিলেন? মক্কার মুয়াজ্জিন ছিলেন হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু মাহজুরা ইনিও রাইমাল গানাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আর সাদিকিন সত্যবাদী বান্দা যারা, যারা সত্যিকারের ইলম প্রকাশ করেন, প্রচার করেন, শিক্ষা দেন, কামেল পীর, তাদের সান্নিধ্য অর্জন করো, তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ যেন আমাদেরকে তাদের সান্নিধ্য তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে হুনাইনের যুদ্ধ হয়েছিল। এখানে মুসলমানদের প্রথমে অনেক বিপর্যয় আসছিল, দল ভারী ছিল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরা ওয়া ইয়াউমা হুনাইন। কিন্তু মুসলমানরা দল ভারী নিয়ে তো তারা করতো, কিন্তু আল্লাহর মহব্বতে জিকির করি লা ইলাহা। আমরা তো আর নবী রসুল পাবো না, পাবো নবী রসুল পাবো না। আমরা কাদেরকে পাবো? মুহাক্কিক, কিতাবী শর্ত বিশিষ্ট নায়েবে নবী, নায়েবে রসুলদেরকে আমরা পাবো। তাদের সান্নিধ্য আসতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে এসে কেমনভাবে ধন্য হয়েছিল, হাদিসে পাকের মধ্যে আসছে। আজীব কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফেরত আসতেছেন। হুনাইনের যুদ্ধ থেকে অনেক সময় মানুষ মনে করে একটা ভুল ধারণা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। অনেক সময় সাহাবায়ে কেরামের জীবনীকে, নবী রসুলদের এই বাস্তব জীবনীকে অনেক সময় অনেকে কিস্সা মনে করেন। যদি কেউ কিস্সা এবং দুনিয়াবি মনে করেন, তার আকীদা নষ্ট হয়ে যাবে। এটা মনে করা যাবে না। ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলছেন সূরা হুদের 120 নম্বর আয়াত, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সম্মুখে অতীত যুগের নবীদের ঘটনা বর্ণনা করি, এই জন্য আপনার দিল, আপনার কলব যেন ঈমানের উপরে অবিচল থাকে। অনেক সময় অনেকে বোঝে না, এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন কেরাম লিখছে, নবী রাসূল এবং সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি শিক্ষা উম্মতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। তবে
আসল শিক্ষা তো যে শরীয়তের ফরজ আইনের মাসালা, এগুলো তো শিখতেই হবে, এর না শিখলে কোনো উপায় নাই। তবে তার সঙ্গে সঙ্গে সাহাবা কেরামের যে জিন্দগি, সাহাবা কেরামের যে জীবনী, এইখান থেকে শিক্ষাগুলি নেওয়ার কথা হাদিস এবং কোরআনের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ থেকে আসতেছেন, জোহরের নামাজের টাইম হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বলছেন, বিলাল আজান দাও। হযরত বিলাল আজান দেন। তো উনার আজান তো আল্লাহ এমন আজানে বিলালই ছিল যে আজান দিতেন জমিনে, শুনতো আল্লাহর আরশের ফেরেশতা। আল্লাহ এমন রুহানিয়াত, আল্লাহ এমন উনাকে দান করেছিলেন। এ গোলাম তো এমন গোলাম, যেই গোলামের গোলাম হওয়ার জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর রাজা বাদশারাও কাঁদবে। তো হযরত বিলাল আজান দিছেন মরুভূমির ভিতরে, যে রাইমাল গানাম, বকরির রাখালগুলি আছে সব ছুটে চলে আসছেন। তো তার ভিতরে এই বকরির রাখালের ভিতরে 8 বছরের এক বাচ্চা ছিল। তো অনেক বাচ্চা আছে, দেখেন মানুষের ভিতরে যে আত্মার অসৎ স্বভাব, ইমাম গজালি রহমতুল্লাহ লিখছেন, ওয়ালা ইয়ানফাকু আনহা বাশার, আত্মার অসৎ স্বভাব থেকে কোনো ব্যক্তি মুক্ত না, চাইছে ছোট হোক, বয়স্ক হোক, বৃদ্ধ হোক, কেউ মুক্ত না। তা 8 বছরের এক বাচ্চা ছিল, এর নাম ছিল মাহজুরা, আবু মাহজুরা। তো মুয়াজ্জিন যে আজান দেয়, আপনারা এই দেশে এই নিকলিতে কি বলেন, মানুষকে মানে খারাপ বলার জন্য বা তাকে মানে অপদস্থ করার জন্য যা বলে তাই বলে, মানে আমি আপনাকে একটা কথা বললাম, সে কি বলে সেই কথাটাই আবার আপনাকে মেরে দেয়, ওটাকে কি বলে? হ্যাঁ, অনেক জায়গায় অনেক শব্দ ব্যবহার করে। তো উনি যে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই 8 বছরের বকরির রাখালটা এইভাবেই সে ওইভাবেই বলতে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেন না। আজান শেষ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পাশে ছিল হযরত উমার, যাকে দেখলে তো শয়তানেও ভয় পাইতেন, আর এক পাশে ছিল আলী আসাদুল্লাহ, আল্লাহর বাঘ। দুনিয়ার বাঘ ধরলে কলিজা বের করে নেয়, তা আল্লাহর বাঘ কেমন হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলছেন, ওমর, আলী, যাও ওই বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে এসো, ডেকে নিয়ে এসো। তো বাচ্চারা তো বসে, যখনই ডাকতে গেছেন সব দৌড় দিচ্ছেন। 2-3 জন দাঁড়ায় রয়েছেন, তার ভিতরে একজন এই ছোট বাচ্চা, খুব অহংকারী, একবারে ডাকসে বসে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁধে করে নিয়ে চলে আসছেন রাসূলুল্লাহর কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নবী কত বড় শফিক হয়, কত দরদি হয়। এই জন্য যারা আখিরাতের উস্তাদ হবে, তাদের গুণের ভিতরে একটা গুণ থাকতে হবে, নবীওয়ালা গুণ। সেই বৈশিষ্ট্য হলো তার উম্মতের উপরে এবং তার অধীনস্থদের উপরে অতীব করিম, অতীব শফিক, অতীব দয়ালু। এই গুণটা হুজুরের মধ্যে আছে না নাই? আসতে কোন আছে? অল্প আছে না বেশি আছে? অনেক বেশি আছে। আল্লাহ এই গুণকে আরো বাড়ায় দেন। আল্লাহ এই গুণকে হুজুরের হায়াতের ভিতরে আল্লাহ বারাকা দান করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে জিজ্ঞাসা করছেন, কি বলছিলাম? তো হাদিসের মধ্যে আসছে, বলছে ইশারা করে, এই কালা বেটা যা বলছিল তাই বলছিলাম। আরবের লোক তো ছোট হলে তো বোঝে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাওহীদের আযান, আল্লাহু আকবার। দেখেন একটা কথা বলি বিজ্ঞান সম্পর্কে, পৃথিবীর বুকে দেখেন বাংলাদেশের এখন যে টাইম, ভারতের এর সঙ্গে টাইমের ডিফারেন্স আছে না নাই? গোটা পৃথিবীর সঙ্গে টাইমের ডিফারেন্স। অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আল্লাহ এই চন্দ্র সূর্যকে এই টাইমের ডিফারেন্স এর জন্য করে দিয়েছেন। গোটা পৃথিবীতে প্রতি মুহূর্তে আজান হইতে আছে। আল্লাহ আল্লাহ, গোটা পৃথিবীর সর্বপ্রথম ফজরের আজান শুরু হয় ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। এইখান থেকে আমেরিকা পর্যন্ত পৃথিবীর বুকে 18 ঘন্টা শুধু প্রতি সেকেন্ডে ফজরের আজান হইতে থাকে। এই জন্য আল্লাহ পাক দুনিয়ার এই টাইমকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ তাওহীদের বাণী, আল্লাহর বড়ত্ব। আল্লাহু আকবার আল্লাহ। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, কি বলছিলা? বলছে কালা বেটা যা বলছিলাম। রাসূল বলছে, না বলো। বলছে মনে নাই। নবীজি বলছেন, তাহলে আমি তোমাকে শিখাই দিই, তুমি বলবা? তো মাথা লড়াইছে, বলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজকে আর এই বকরির রাখাল কোনো সাধারণ রাখাল নাই, সাধারণ রাখাল নাই।
আল্লাহর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র। কারণ ছাত্র দামি হয় উস্তাদের গুণে, যত বড় উস্তাদ পায় ছাত্র তত মর্যাদাবান হয়। আজকে উস্তাদ হলো সমস্ত নবীদের নবী আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মাহজুরা পড়ো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু মাহজুরা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট্ট রাইমাল গানাম বকরির রাখাল সব বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী এইভাবে গোটা আজান তাকে শিক্ষা দিলেন, তালকিন করলেন। রাসূল কোনো কথা বললেন না। হাদিসে পাকের মধ্যে আসছে 8 বছরের বকরির রাখাল দুনিয়ার কিছু বোঝে না। একটু আগে কত অহংকারী ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সান্নিধ্য আসার পরে আল্লাহর নবী যখন আজান লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত পড়াইলেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কদম জড়িয়ে ধরে রাসূলুল্লাহর কদমে চুম্বন করে 8 বছরের বালক বলছে, আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রসুল, আমি আপনার দলে মুসলমান হলাম। আল্লাহ আল্লাহর দুনিয়ার ক্ষণজন্মা সাহাবী। সাহাবী হলেন কয় বছর বয়সে? হযরত আলীও কিন্তু এরকম 8 বছর বয়সে ইসলাম কবুল করছিলেন ছোটবেলায়। এখন এই ছোট্ট সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বকরির রাখাল, রাইমাল গানাম, মরুভূমির ভিতরে বকরির রাখালি করি। হাদিসে পাকের ভিতরে ব্যাখ্যার ভিতরে আসছে উনি পূর্ণাঙ্গ রাখাল নাই, উনার বয়স 8 বছর, উনি ছিলেন সহকারী রাখাল। উনি ফুল রাখালো না, সহকারী রাখাল। এখন 8 বছরের বাচ্চা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে আজান শিক্ষা দিলেন, আজান হয় কোথায়? রাসূলুল্লাহ বলছেন, মসজিদে কাবাতে। তখন ওই 8 বছরের বালক সাহাবী বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আমাকে আজ থেকে আপনি কাবা ঘরের মুয়াজ্জিন নিযুক্ত করে। আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাহজুরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খানা কাবার মুয়াজ্জিন নিযুক্ত করলাম। সাহাবী আবার কাঁদতে লাগলেন, ছোট্ট বালক সাহাবী আবু মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মাহজুরা এখন কেন কান্দো? আবু মাহজুরা বলেন, হুজুর আপনি তো আমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। ওগো আল্লাহর হাবিব, আমি তো দুনিয়ায় চিরদিন থাকবো না, একদিন বিবাহ শাদী করবো, আমার সন্তান হবে, আওলাদ হবে। হুজুর আমি আপনার কাছে অনুমতি চাই, আমার আওলাদরা যতদিন বাঁচবে তারা কাবা ঘরের মুয়াজ্জিন হবে, আপনি ঘোষণা দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আমার আবু মাহজুরা খানা কাবার মুয়াজ্জিন হবে, আর আমার আবু মাহজুরার আওলাদরা খানা কাবার মুয়াজ্জিন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট বালক সাহাবী রাসূলকে সামান্য একটু পাওয়ার পরে এমন চমকে গেছিলেন। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মুয়াজ্জিন ছিলেন 80 বছর, আর ওনার বংশধররা খানা কাবার মুয়াজ্জিন ছিল 350 বছর। আল্লাহ 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 আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গোলাম, শুধু এলেমের বদৌলতে এলেম। হযরতে উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মধ্যে আসছে, এলেমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বকরির রাখাল থেকে মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। হাদিসে পাকের এই সাহাবী বকরির রাখাল রাইমাল গানাম, বকরির রাখাল থেকে রসুলকে পেয়ে তিনি মিশরের বাদশা হয়েছিলেন। আমরা তো ইনশাল্লাহ নায়েবে রসুল থেকে এলেম শিক্ষা করে ইনশাল্লাহ বাদশা হওয়ার দরকার নেই, আল্লাহ জান্নাতের বাদশা বানাইলে যথেষ্ট। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় গেলেন, জুহাইনা একটা গোত্র ছিল মদিনার। তো মদিনার অনেক লোক রাসূলুল্লাহর জন্য মসজিদে কুবার পাড়ে সানিয়াতুল বেদার এখানে অপেক্ষা করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় আসলেন, মদিনায় একটা ঈদ হয়েছিল, আনন্দের ঈদ। কিন্তু এই বকরির রাখালরা ছিল 12 জন। কয়জন?
জুহাইনা গোত্রের, হাদিসের মধ্যে আসছে এই 12 জন বকরির রাখালি করতে মরুভূমির ভিতরে ছিল মদিনায়। রসুল যে মদিনায় এসেছেন, মদিনার যে রং পরিবর্তন হয়ে গেছে, মদিনায় যে আনন্দের ঢেউ খেলতেছে, তারা এই আনন্দ থেকে মাহরুম। তারা 2 দিন পরে টের পেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তো 12 জন মিলে এই বকরির রাখালি করতেন। বিরাট রেবাড় বলা হয়, বহুত বড় বকরির খামার। তো 12 জন মিলে, তো 12 জন মিলে যখন তারা বলছে তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমাদের একটু ইলম শিক্ষা করতে হবে। তো এর ভিতরে এই 12 জন বকরির রাখালের ভিতরে বকরি প্রেমিক ছিলেন এই সাহাবী জুহাইনা গোত্রের হযরত উকবা বিন আমের আল জুহানি। উনি এই বকরি ভেড়াকে এত ভালোবাসতেন নিজের সন্তানের মতো, এই বকরির পাল ছেড়ে উনি কোথাও যাইতেন না। তে 12 জন মিলে পরামর্শ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তাহলে রাসূলুল্লাহর কাছে গিয়ে আমাদেরকে একটু ইলম অর্জন করতে হবে। তো পালা করলো। তো উনি বলল তোমরা এক এক দিন করে যাও, অথবা তোমরা 11 জন যাও, তোমাদের 11 জন আর আমার বকরির পাল মিলে আমি একাই দেখবো। সুবহানাল্লাহ হবে না? তাও উনি রাসূলুল্লাহর খেদমতে আসলেন না, মানে ওই বকরির পাল রেখে উনি আসতে পারেন না। তো সাহাবীদের জিজ্ঞাসা করেন আজকে তোমরা কি ইলম শিখছো? বলছে আজকে আমরা নামাজ শিখেছি, আজকে আমরা এই মাসালা শিখেছি, আজকে সূরা ফাতিহা শিখেছি, আজকে আমরা আকায়েদ শিখেছি। তখন ওই সাহাবী দেখলো হায় 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 হায়, আমি এই বকরির প্রেমে, এই বকরির রাখালের এই মহব্বতে পড়ে রয়েছি, আমি যদি এইভাবে থাকি তাহলে তো আমার জীবনেও কোনো ইলম শিখতে পারবো না, আমি মাহরুম হয়ে যাব। হাদিসে পাকের মধ্যে আসছে সাহাবী উকবা বিন আমের আল জুহানি মনে মনে খেয়াল করলেন, আল্লাহ আমি এই বকরির পালগুলাকে আমার সন্তানের মতো মহব্বত করে, আল্লাহ আল্লাহ তোমার নবীর মহব্বতে, ইলমে দ্বীনের মহব্বতে আমি আজকে তওবা করলাম, আমার বকরির পালের মহব্বত ত্যাগ করে আজকে থেকে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে ইলম শিখব। আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে, বহুত লম্বা চড়া মুহাদ্দিসিনে কেরাম ওনার জিন্দেগি নিয়ে অনেক আলোচনা করছেন। উনি এক পর্যায়ে রাসূলুল্লাহর কাছে এসে বায়াত হয়ে বললেন, হুজুর আমার দিলের ভিতরে তো খালি বকরির মহব্বত, হুজুর আমি বকরির মহব্বত রেখে থাকতে পারি না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার দিলে যেন আপনার মহব্বত আর ইলমের মহব্বত আসে। হাদিসে পাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তো রাইফেলের গুলি মিস, রাসূলুল্লাহর দোয়া মিস হয়? রসুল দোয়া করার সঙ্গে সঙ্গে উনি বললেন, হুজুর আমি আর কোথাও যাব না, আমি এই আসহাবের সুফায় থাকবো, আজ থেকে আমার কাজ হলো আপনার খেদমতে থাকার ইলম অর্জন করা। মুহাদ্দিসিনে কিরাম লেখেন এই বকরির রাখাল হযরত উকবা বিন আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মালের মহব্বত ত্যাগ করে, বকরিও তো তার একটা মাল, এই মালের মহব্বত ত্যাগ করে রাসূলুল্লাহর সান্নিধ্যে, ইলমে দ্বীনের সান্নিধ্যে থাকার জন্য আল্লাহ তাআলা তাকে 6টা নিয়ামত দিয়েছিলেন। তার ভিতরে 1 নম্বর নিয়ামত দিয়েছিলেন, উনি কোনো সাধারণ সাহাবী ছিলেন না, উনি সাহাবীদের ভিতরে হলেন ফকিহ সাহাবী, যার ফতোয়া অর্ধেক দুনিয়ার বাদশা হযরত ওমর পর্যন্ত গ্রহণ করতেন। হযরত ওমরের মতো মানুষ, অর্ধেক দুনিয়ার বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর যখন কোনো কঠিন মাসালায় যে পড়তেন, ওই বকরির রাখাল উকবা বিন আমেরকে ডাকতে বলতেন, উকবা বিন আমের তুমি যেই ফতোয়া দিবে এই ফতোয়াটা হলো আমি ওমরের ফতোয়া। আল্লাহ আল্লাহ পাক উনাকে সাহাবীদের মধ্যে ফকিহ বানাইছিলেন, হাজার হাজার সাহাবী। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উনার দিলের ভিতরে সাহাবায়ে কেরামের জিন্দেগিতে হাফেজে কোরআন বেশি মানুষ ছিল না, অল্প কিছু মানুষ ছিল। বীরে মাউনের ভিতরে আরো অনেক হাফেজে কোরআনকে শহীদ করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কোরআনের হাফেজ হয়েছিলেন তার ভিতরে একজন সাহাবী হলেন এই বকরির রাখাল উকবা বিন আমের। আর উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, হাদিসে পাকের মধ্যে আসছেন হযরতে ওমরের মতো মানুষ কান্নায় তিনি ভেঙ্গে পড়তেন। হযরত ওমর বলতেন, এ উকবা আমি যখন তোমার তেলাওয়াত শুনি, তোমার তেলাওয়াতের ভিতরে যে নূর,
তোমার তেলাওয়াতের ভিতরে যে হিদায়াত, আমার মনে হয় এই আয়াত আমি জিন্দেগিতে শুনি নাই। আমার মনে হয় আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে তোমার জবানে এখনই অবতীর্ণ করতেছে। আল্লাহ 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 পাক, এই দুইটা বললাম। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর নবী, শাম, সিরিয়া, রোম মুসলমানরা বিজয় করবে। মুলকে শাম, আজকে যে ইসরায়েল মুসলমানদের উপরে আক্রমণ করছে, এই শাম শুধু ফিলিস্তিন না, উর্দুন, লেবানন, জর্ডান, আম্মান, সিরিয়া, দামেস্ক সব মিলে হলো মুলকে শাম। মুসলমানদের ঐতিহাসিক বিজয় ছিল মুলকে শাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই শাম বিজয় আমার যে সাহাবীরা যারা অংশগ্রহণ করবে, এরা প্রত্যেকেই জান্নাতের বাদশাহ। যাদের হাতে মুলকে শাম বিজয় হবে, রাসূলুল্লাহ বলেছিলেন, এরা সবাই জান্নাতের বাদশা। আর হযরত রাসূলুল্লাহর পরে হযরত ওমরের জামানায় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহর নেতৃত্বে মুলকে শাম যে বিজয় হয়েছিল, এর যে 11 জন কমান্ডার ছিলেন, এই 11 জন কমান্ডারের একজন ছিলেন হযরত উকবা বিন আমের। আল্লাহ 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 আল্লাহ। রাসূল বলেছেন, এই জিহাদে যারা সব জান্নাতি। এই জিহাদের কমান্ডার 11 জন, এই 11 জনের একজন হযরত উকবা বিন আমের। আল্লাহর প্রতি উনার ঈমান, তাওয়াক্কুল, ইলম, আমলে, নূরে নূরান্বিত এমন হয়েছিলেন। শাম বিজয় হলো, মুলকে শাম। ওই যুগে তো প্লেন নাই, ঘোড়ার উটের রাস্তা। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ হযরতে উকবা বিন আমেরকে ডাক দিলেন। উনার জীবনের সবথেকে বড় ইতিহাস হাদিসে পাকের মধ্যে আসছে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এসে ডাক দিলেন, ও উকবা বিন আমের, শোনো, আমার যে মুলকে শামের যে 11 জন কমান্ডারের ভিতরে তুমি হলে অন্যতম কমান্ডার। তুমি হলে বকরির রাখাল, অর্ধেক দুনিয়ার বাচ্চা। হযরত ওমরের কাছে পেগাম পৌঁছাইতে হবে যে আজকে রাসূলুল্লাহর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে, শাম বিজয় হয়েছে। এই জন্য আমি তোমাকে নিযুক্ত করলাম, তুমি এই শাম থেকে গিয়ে মদিনায় গিয়ে হযরত ওমরকে শুভ সংবাদ দাও, আল্লাহর রহমতে মুসলমানরা শাম বিজয় করেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত উকবা বিন আমের 8 রাত 8 দিন ঘোড়ার উপরে সওয়ার হয়ে বিরতিহীন ভাবে সওয়ারি অবস্থায় নামাজ আদায় করেছিলেন। মুলকে শাম থেকে ঘোড়া দৌড়ে 8 রাত 8 দিন একাধারে ঘোড়া দাঁড়িয়ে হযরত ওমরের কাছে এসে মুলকে শামের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহ, 8 রাত 8 দিন শাম দেশ হইতে মদিনায় এই পেগাম উনি ঘোড়ার উপরে এত দ্রুতভাবে এসেছিলেন। উনি তো মুসাফির ছিলেন এবং এই সংবাদটা পৌঁছানো জরুরি ছিল। 8 রাত 8 দিন একাধারে ঘোড়া দৌড়ে শাম দেশ থেকে একা মদিনায় এসে হযরত ওমরকে এই শুভ সংবাদ। তুমি দোয়া করো, আল্লাহ পাক যেন শাম বিজয়ীদের ভিতরে আমি ওমরকেও কবুল করে না। শাম বিজয় হলো, বকরির রাখাল, কিন্তু বকরির রাখাল। সাহাবা কেরাম মিলে পরামর্শ করলেন, মিশর বিজয় হয়েছে, এই সাহাবের কবর এখনো মিশরে, হযরত উকবা, উনাকে মিশরের বাদশা করে পাঠানো হলো। সুবহানাল্লাহ, আসতে বলে। যখন উনাকে মিশরের বাদশা করে, মিশরের ওয়ালি করে পাঠানো হয়, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার ভিতরে যাওয়ার সময় কয়েকটা কথা বলেছিলেন সঙ্গীদেরকে, সাহাবীদেরকে। মদিনার সাহাবীদেরকে বলেছিলেন, মদিনার সাহাবীরা শোনো, আজকে আমাকে মিশরের বাদশা করে পাঠানো হচ্ছে, কিন্তু আমি ভুলে যাই না, আমি তো সেই উকবা, যেই উকবা বকরির রাখালগিরি করতাম, বকরির সঙ্গে খাইতাম, বকরির সঙ্গে ঘুমাইতাম, বকরিকে ছেড়ে যাইতে পারতাম না। আল্লাহ পাক আজকে আমাকে বকরির রাখাল থেকে মিশরের বাদশা বানাচ্ছেন। দুটি মাত্র কারণ, একটা হলো রসুলের মহব্বত, আর একটা হলো রসুলের এলেমের মহব্বত। আল্লাহ 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 পাক এই বকরির রাখাল থেকে আল্লাহ তাআলা কোন স্তরে নিয়ে গেলেন।
হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম। হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লেখেন, থানভী সাহেব কিতাব লিখেছেন 1500। কয়শো কিতাব? থানভী সাহেবের 2 বিবি ছিলেন, কোনো ছেলে মেয়ে ছিল না। উনি উনার কোনো কিতাবের কপিরাইট করে যান নাই, সব উম্মতের জন্য অক্ষ করে গেছে। দুনিয়ার প্রত্যেকটা ভাষায়, অনেক ভাষায় উনার কিতাব হয়েছে। থানভী সাহেবের এক খলিফার সঙ্গে আমার দেখা হয়েছিল অনেক বছর আগে হিন্দুস্তানে। তো উনি উনার নিজের স্বরচিত কয়েকটা কবিতা, ওই যুগে তো ফার্সি ভাষার প্রচলন ছিল, তো উনার নিজের স্বরচিত কয়েকটা কবিতা লিখা উনি আমাকে হাদিয়া দিয়েছিলেন। বাহরে আওসাফে সাহাবা খশনমুনা আমুদা, বাহরে আওসাফে সাহাবা খশনমুনা আমুদা, গরচে নাবুদা সাহাবি আজনাবে থানভী। উনার মুরিদ, উনার ছাত্র থানভী সাহেবের খলিফা বলেন, আমরা রসুলকেও পাই না, সাহাবিদেরকেও পাই নাই, কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন এলেম আমলে, থানভীর মতো আলেমকে দেখলে বোঝা যায় সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। গরচে নাবুদা সাহাবি আজনাবে থানভী, যদিও তিনি সাহাবী ছিলেন না, উনি ছিলেন এলেম আমলে ওই যুগের মানুষ, কিন্তু আল্লাহ পরবর্তী কাফেলায় তিনাদেরকে পাঠাইছে। থানভী সাহেব সম্পর্কে উনি লিখছেন, সালেকারা তরবিয়ত দাতা ইলমে ফয়জাম, সালেকারা তরবিয়ত দাতা ইলমে ফয়জাম, চু পয়ম্বর আহলে সুফা রাবরাহে উখরুবি। সালেকারা মানে মুরিদানরা, যারা তাসাউফ ইলমে দ্বীন জরুরি ইলম শেখে। উনার ছাত্র তো হাজার হাজার, কিন্তু ওই ছাত্রদের কথা বলে না, যারা উনার কাছে তাসাউফ শিখছেন তাদের কথা বলছেন। সালেকারা তরবিয়ত দাতা ইলমে ফয়জাম, চু পয়ম্বর আহলে সুফা রাবরাহে উখরুবি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সুফার সাহাবীদেরকে যেভাবে আত্মশুদ্ধির ওই জাকিম তাজকিয়াতুন নফসের ইলম দিয়েছেন, থানভী সাহেব গোটা জীবন তার ছাত্র, তার মুরিদানদেরকে তিনি এই তাসাউফের ইলম দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে লিখছেন, در حدیث احمد بخاری در تفاسر آمودا، در حدیث احمد بخاری در تفاسر آمودا، ہم چو عبداللہ نوشتن راز ہے اخوفی। থানভী সাহেব কোনো সাধারণ আলেম ছিলেন না, তিনি হলেন হাদিস শাস্ত্রে যুগের বুখারী, আর তিনি হলেন তাফসীর শাস্ত্রে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিনের ইলমের অধিকারী। মর্ম হলো হাদিসেও সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তাফসীরেও সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। তাহলে হাদিস গেল, তাফসীর গেল, থাকলো ফিকহ আর তাসাউফ, তাই না? এবার লেখেন, আমুদা দর ফিকহ নুমা, আমুদা দর ফিকহ নুমা, হাম চো ইবনে আবিদি। ইমাম শামী রহমাতুল্লাহ আলাইহির নাম ইবনে আবিদিন শামী। আমুদা দর ফিকহ নুমা, হাম চো ইবনে আবিদি, হিন্দ রা কর দস্তে তাজা চু ওলিয়ে দেহলভি। তিনি হলেন ফিকহ শাস্ত্রে ইমাম শামীর যোগ্য উত্তরসূরি, আর তিনি ভারতবর্ষকে শাহ ওলিউল্লাহর মতো ইলমের আলো দ্বারা আলোকিত করেছেন। তাহলে ফিকহ গেল, থাকে কি? কি থাকে? যেরকম কি থাকে? ইলমুত তাসাউফ বা ইলমুল আখলাক, যেই নামেই ডাকেন না কেন। ওয়া ইলমুল কলবি আই ইলমুল আখলাক, ইলমুল আখলাক, ইলমুল সির, ইলমুল লাদানি, ইলমুল খফি, ইলমুল বাতিন, যেই নামেই ডাকেন। در مقامات تصوف سبحان اللہ، در مقامات تصوف حفظ و فرداشتا، در دفاتر ضبط کردہ ہمچو شیخ مصنوی। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনবীর ভিতরে যেমন আধ্যাত্মিক কথা এবং তাসাউফের কথাগুলো শেরের মাধ্যমে উনি নিয়ে আসেন, এইভাবে থানভী রাহমাতুল্লাহ আলাইহি
তাসাব্বুফের ইলমগুলো কেউ অর্জন করেছেন। আর এই তাসাব্বুফের ইলম থানভী সাহেব শিখেছেন হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, ভারতবর্ষের লোকেরা অভিযোগ করলো, থানভী সাহেব এত বড় আলেম, আপনি 1500 কিতাবের লেখক, তাসাব্বুফ শিখতে গেছেন, যারে পীর বানাইছেন তারে কেউ মৌলানা তো দূরের কথা কারি সাহেবও বলে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তাকে কেউ চেনে না। কার কাছে গেছেন? থানভী সাহেব যখন আলেমরা প্রশ্ন করলেন কার কাছে গেছেন তাসাব্বুফ, কাকে আপনি পীর ধরছেন, এখন থানভী সাহেব বলছেন, তু মুজাম্মাল আজ জামালে চিশতি, তু মুকাম্মাল আজ কামালে কিশতি, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম। আমার এলেম আর আমলে যা পূর্ণতা দেখেছো সব কিছুই হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির এলেমের বরকত। 4 মাযহাবের প্রধান মাযহাব হানাফি মাযহাব, সব থেকে বেশি সংখ্যক। আল্লাহ পাক আমাদেরকে এই মাযহাবের 3টা বরহক, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, 4 মাযহাব মিলে আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, লাউলা সানাতান লা হালাকান নুমান। উনি হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু আনহুর কাছে আত্মশুদ্ধির জন্য 2 বছর তাজকিয়া নফসের ইলম শিখেছিলেন, 80 বছর হায়াত পেয়েছেন ইমাম আজম আবু হানিফা। আল্লাহু আকবার, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, যার বর্ণনা করার যোগ্যতা আমাদের মতো নাপাক, আমাদের মতো দুর্বল মানুষের নাই। হযরতে ইমাম আবু হানিফা বলেন, লাউলা সানাতান লা হালাকান নুমান। আমার এই 80 বছর হায়াতের মধ্যে আমি যদি 2 বছর আমার তাজকিয়া নফসের ইলমের জন্য ইমাম বাকেরকে না পাইতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। কি খুব ছোট কথা মনে করেন? ছোট কথা? নারে তাকবীর। অনেক গভীরের কথা, বুঝার কথা, জিন্দেগি ভর চিন্তা করার কথা। লাউলা সানাতান লা হালাকান। গুফতে মারা হাজিয়ে মাবুদ জুনাইদে ওয়াক্ত খেশ, গুফতে মারা হাজিয়ে মাবুদ জুনাইদে ওয়াক্ত খেশ, বস ইমামে মারিফত বুদ দর মাকামে আউলবি। থানভী সাহেব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরকে তোমরা পীর মানো না, মৌলানা মানো না, মৌলভী মানো না, হাফেজ মানো না, কারি মানো না, কিন্তু আমি থানভী তিনার পরিচয় দিচ্ছি, তিনি হলেন জামানার জুনায়েদ বাগদাদী। আল্লাহ আল্লাহ আল্লাহ। চুমিয়া জি তশনা গশতা আজ বরায়ে নূরহা, তশনা রাদাদ আবে কৌসর সৈয়দ বেরেলভি, সৈয়দ মা রফতা চুদার দরগাহে শাহান হিন্দ, দাদা শাহ আব্দুল আজিজ আল কলমজ ইস্তাসকবি। উনার শায়েখ ছিলেন মিয়াজি নূর মোহাম্মদ ঝঞ্ঝনভি রহমতুল্লাহ আলাইহি। তিনার শায়েখ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার শায়েখ ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি। এই সিলসিলা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। আরবিতে মুহাদ্দিসিনদের একটা পরিবেশ আছে, সিলসিলাতুজ যাহাব। যাহাব মানে স্বর্ণ, যাহাব মানে কি? স্বর্ণ। স্বর্ণের চেন। প্রত্যেকটা রাবীর সঙ্গে আল্লাহর যে হাদিস বর্ণনা করেছে, এই হাদিসের প্রত্যেকটা রাবীদের এই সিলসিলাকে বলা হয় সিলসিলাতুজ যাহাব। একটা স্বর্ণের চেন, একটার সঙ্গে আরেকটা কি জোড়া দেওয়া, সিলসিলাতুজ যাহাব। রাবীদের, সাহাবীদের জীবনী, অর্থাৎ দুনিয়ার বুকে যত মানুষ এসেছেন সকলেরই কামেল পীর মুর্শিদ ছিল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন 4000। কয় হাজার? 4000 উস্তাদ, 80 বছরের হায়াত। উনি বলছেন, লাউলা সানাতান লা হালাকান নুমান। যদি 2 বছর হায়াত আমি না পাইতাম শায়েখের সান্নিধ্যে, তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। তো আল্লাহ তাবারক তাআলা মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন,
আল্লাহ পাক যার মঙ্গল কামনা করেন আল্লাহ তাআলা তাকে দ্বীনের ইলম, দ্বীনের সমঝ, দ্বীনের ইলম হাসিল করা তৌফিক দান করেন। তবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইলমুল আখলাক সম্পর্কে আরেকটা কথা বলেছেন, ইন্নামাল আখলাকু বিল আহওয়াল লা বিত্তাআল্লুম, যে আখলাক চরিত্র সংশোধনের যে এলেন এর জন্য আবার একটু পরিবেশেরও দরকার আছে। পরিবেশের দরকার আছে না? না, পরিবেশ মানুষকে করে দেয়। তো এই ইলমে দিন ইনশাআল্লাহ আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। নায়েবে রাসূলকে জানামালে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যারা শ্রোতা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন পরবর্তী যদি সুযোগ হয় কথা বলবো। আল্লাহ পাক আমার যে কথাগুলি বললাম কোনো ভুল হলে আল্লাহ আমাকে ক্ষমা করে দেখ, আমাকে আমল করার তৌফিক দান করুক। শ্রোতাদেরকে আল্লাহ পাক উপকৃত হওয়ার তৌফিক দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।